দেখুন আমরা যে গরুর বাথান দেখালাম, বড় বড় গাভী, সেই গাভীর বাচ্চাগুলো কিন্তু এই যে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো, মাশাআল্লাহ। এই বাচ্চাগুলোও কিন্তু কোনো এক সময় আবার গাভী হবে, এবং এর মধ্যে আবার কত সুন্দর দেখেন, বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু এই গাভীগুলোরই বাচ্চা। আপনারা অবাক হয়ে যাবেন তাদের জীবন আচরণ। এই যে তাজা তাজা ঘাস খেয়ে যে এই গরুগুলো বেঁচে আছে, অত্যন্ত একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো। এবং আহ, দেখুন এই গাভীগুলো, দেখুন একদম বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু ঘাস আর ঘাস, এই তাজা ঘাস খেয়েই কিন্তু এই গরুগুলো তাদের দুধ উৎপাদন করে, এবং সেগুলো কিন্তু গোয়াল দ্বারা সংগ্রহ করে এগুলোই প্রসেসিং করে মূলত ঘি উৎপন্ন করে, ছানা উৎপন্ন করে। এভাবেই কিন্তু আহ শাহজাদপুরের বাঘাবাড়ির ঘি এভাবেই কিন্তু নাম করা, এবং একদম কোনো ধরনের এক্সট্রা কোনো গ্রেডিংস ব্যবহার করা হয় না। একদম দুধ থেকে এগুলো উৎপন্ন, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয় না। দেখুন একবারে পুরা চারণভূমি, এখানে যেটাকে বলা হয় বাথান, শুধু গরু আর গরু, এবং একদম তাজা ঘাস, এগুলো খেয়ে